তো বন্ধুরা কতগুলো ঝিঙে গাছ হয়ে আছে। তো দুটো একটা ঝিঙে হচ্ছে, ঝিঙেগুলো তুলে নেবো। তো দেখুন একটা ঝিঙে তুলে নিয়েছি, আর ওনাটা গেছে আটকে গাছের মধ্যে। আর ওদিকেও একটা ঝিঙে হয়ে আছে, ওই যে একটা ঝিঙে একটা একটা করে অনেকগুলোই হয়েছে, 3টে না 4টে হয়েছে, তুলে নিচে। রোদে দেখুন ফুল ফুটে আছে একদম, বর্ষার ওয়েদার, কিন্তু রোদে এত সুন্দর হয়ে আছে যে ওয়েদারটা চারিদিকে জামা কাপড় চিপড় দিয়ে দিয়েছি, মানে কালকে কেচেছিলাম। তারপরে দেখুন আরও একটা হয়ে আছে, ওই পিলিয়ারের গোড়ায় একটা হয়ে আছে অনেকটাই উঁচুতে। তো ওইখানটা মাকে বললাম যে ওটাও পারবো, একটা ছোট হয়েছিল তো ওটাও তুলে নিলাম। আর আরও একটা হয়ে আছে ওই পিলিয়ারের উঁচু দিকটা করে। তো ওইখানে রোদেতে একদম ফুল ফুটে আছে, জায়গাটা দেখতেও খুব সুন্দর লাগছে। চারিদিকে জামা কাপড় শুকোচ্ছে, এদিকে ঢ্যাঁড়স গাছ রয়েছে, ঢ্যাঁড়স গাছগুলো খুব বড় বড় হয়ে গেছে। আর ফাঁদি জাল দিয়ে চারিদিকটা ঘিরে দিয়েছে বাবা। আর নানা রকমের গাছপালা হয়ে আছে। আর দেখুন মাছ আছে। আর এই যে কত আকন্দ, মানে ধুতরো ফলের গাছ, সব কিছু হয়ে আছে। গাছ কেটেছে তো তো গাছে পাতা ভর্তি হয়ে আছে। তো অতগুলো ঝিঙে আমি পেরে নিয়েছি। আর দেখুন ঝিঙেগুলো 3টে না 4টে ঝিঙে পেরেছি। আর তারপরে গাছে ওখানে শসা হয়েছিল, তা মা বললে শসাটা পেরে নিতে, তো শসাটাও পেরে নেব আমি। তা শসাটা, ওই যে একটা ছোট্ট মতো শসা হয়েছে দেখুন, ওই শসাটা পেরে নেবো। শসাটা পেরে নেওয়ার পরে মা শসাটা পেরে নেওয়ার পরে দেখাচ্ছিলাম যে শসাটা কতটা বড়। একটুখানি একটা শসা হয়েছিল, আর কাটলো মা শসাটা। কাটতে আমি একটু খেলাম, মা একটু খেলো। আর খাওয়া দাওয়ার পরে ঝিঙেগুলো নিয়ে ঘরের দিকে যাবো। তো পিসিমশাই এলো আর বাবা আছে ওখানে। তো গাছগুলো পরিষ্কার করতে হবে, যেহেতু উঠুন মানে আমাদের ঘরে যে বিমের ভেতরটা পুরো ভর্তি হয়ে গেছে গাছেতে। পিসিমশাই বলছে এরকম কাটার কথা বলছে। তো বন্ধুরা কেমন ব্লগটা লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। আজকের মতো টাটা।